বুলেট এই তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেকটা ভালো আছি। আজকে এক ধরনের নতুন ভিডিও নিয়ে আসলাম, তাও আবার পোষা প্রাণীর ভিডিও। আমার দুইটা পোষা কুকুর আছে, তার মধ্যে অন্যতম একটি কুকুর হচ্ছে কালু, আর অন্যটি হচ্ছে তার বাচ্চা বুলেট। কালু এখন আমাদের বাসায় থাকে না, পুরো বাসা দখলে নিয়েছে বুলেট। যদিও বা কালু হচ্ছে বুলেটের মা, তবে আপনাদের দোয়া এবং আশীর্বাদে বুলেটও অনেকটা সুস্থ সবল দেহ নিয়ে আমাদের পাশে আছে, এবং কালু অন্যদিকে অন্য জায়গায় চলে যায়। তা প্রায় আমাদের বাসা থেকে 300 মাইল দূরে হবে। মজার ব্যাপার হচ্ছে আজ প্রায় 6 মাস পর কালুর দেখা, তাও আবার সুস্থ সবল দেহ নিয়ে নয়, অসুস্থ এক দেহ নিয়ে কালু আমাদের বাসায় ফিরে এসেছে। আমাদের বাসার দরজা দেওয়া থাকাতে কালু হয়তোবা আমাকে খুঁজে পায়নি, তাই তো আমাদের বাসার সামনে যে রোড আছে, রোডে আমি দাঁড়িয়েছিলাম, কালু ওখানে গিয়ে ঘেউ ঘেউ করছে। হয়তোবা তার মনের কথা আমি বুঝতে পারিনি, তবে তার এই আকার ইঙ্গিত দেখে আমি বুঝতে পেরেছি তার একটা পায়ের সমস্যা। তবে আমি পায়ের দিকে লক্ষ্য করলেই দেখা যায় যে তার একটা পায়ের চান্দি মানে নখ উঠে গিয়েছে। আর তাই তো কালু 6 মাস পর আমাদের বাসার দিকে ফিরেছে। কালু জানে তার বিশ্বাসযোগ্য জায়গা কোনটা এবং কোথায় গেলে সে সুস্থ হবে। যদিও তার সন্তানকে আমাদের বাসার জায়গা দখলে দিয়ে সে অন্য জায়গায় চলে যায়, তবুও অসুস্থতার কারণে সে হয়তো বা ফিরে এসেছে, এবং তার বিশ্বাস যে আমাদের বাসার আশেপাশে বা আমার কাছে আসলে হয়তো বা সে সুস্থ হয়ে ফিরবে। তবে এর আগেও এমনটা হয়েছিল, যেটা হয়তো বা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বা ভিডিও করা প্রয়োজন মনে হয়নি। তবে এবারেরটা একটু মন চাইলো আপনাদের সঙ্গে শেয়ার করি বা ভিডিও করে আপনাদেরকে দেখাই। আর তাই তো তাৎক্ষণিকভাবে আমি আর দেরি না করে একটা দোকান গিয়ে একটা ব্লেড নতুন এবং একটা বিস্কিটের প্যাকেট কিনে নেই। যদিও বা বিস্কিটটা ওকে খাওয়াই, তারপর ট্রিটমেন্ট করা শুরু করি। তবে একটা জিনিস শুনলে হয়তো বা আপনারা অবাক হবেন, মানুষের প্রতি আমার কোনো বিশ্বাস না থাকলেও কুকুরের প্রতি কিন্তু অনেকটা বিশ্বাস আছে। কুকুরের পায়ের যখন নখটা আমি সার্জারি করা শুরু করি, তখনই আমার আশেপাশের অনেক লোকে আমাকে বকাঝকা করে যে কুকুরটা তোকে হয়তো বা কামড় দিতে পারে। হয়তো বা মানুষের কাছে আমি অনেক ঠকেছি, কিন্তু কুকুরের কাছে একবারও নয়। আর তাই তো কুকুর আমার প্রতি যেমন বিশ্বাসের আস্থা রেখেছে, তেমনি আমিও কুকুরটার প্রতি বিশ্বাসের আস্থা রেখেছি। আর তাই তো দেরি না করে কুকুরটার ট্রিটমেন্ট করা আমি শুরু করে দিয়েছি। আমি কারো কথায় কোনো কান দেইনি, কারণ মানুষ হলে হয়তো বা অন্য মানুষ এগিয়ে আসতো, কিন্তু কুকুরটার এইরকম অবস্থা হওয়াতে আমাদের গ্রামের কেউ এগিয়ে আসবে না বলে আমি জানি। হয়তো বা মানুষ আমাকে চিনতে ভুল করেছে, কিন্তু কুকুর কখনো চিনতে ভুল করেনি, আর আমিও কুকুরকে কখনো চিনতে ভুল করিনি। তাই তো দেরি না করে আমি কালুর অপারেশন করার ব্যবস্থা করি। তার মানে কালুর পায়ের যে নখটা আলতো হয়ে উঠে এসেছে বা বাকলা উঠে এসেছে, সেটা আমি ব্লেড দিয়ে কাটার অনেক চেষ্টা করি, কিন্তু যদিও বা কালু শান্তশিষ্ট, তারপরেও কালুকে তো লাগতেছে। আর কালুকে লাগলেও আমার প্রতি কালুর আস্থার বিশ্বাস আছে বলেই কালু তেমনটা আচরণ করেনি, আর শান্তভাবেই ছিল। যদিও বা একটু একটু করে লাগছে, আমিও কালুকে অনেক আদর করে তার পায়ের আলতো জায়গাটা পরিষ্কার করি এবং কাটতে সক্ষম হই। যদিও বা কালুকে অনেকটা কষ্ট সহ্য করতে হয়েছিল, তবুও কালু ধৈর্য ধরে আমাকে সময় দিয়েছিল তার নখটা পরিষ্কার করতে বা কাটতে। একটা জিনিস ভাবলে আপনিও অবাক হবেন, যে কুকুরটা 6 মাস ধরে আমাদের বাসায় আসেনি, তার একটা অসুস্থ হওয়ার কারণে সে 6 মাস পর আমাদের বাসায় এসেছে। নিশ্চিত কোনো সন্দেহ নেই যে তার বিপদ আছে বলেই আমরা জানি। আর তাই তো আমি কারো কথায় কোনো কিছু মনে না করে, হয়তো বা বকাঝকা অনেকেই অনেকভাবে সিসি করবে, তাও আমি কারো কথায় মন না দিয়ে আমি কুকুরের কাজটা ঠিক মতো করার চেষ্টা করি এবং করতে সফল হই। আমি এটা বোঝাতে চাচ্ছি যে মানুষের চাইতে পশুর যে আচরণ অনেকটা ভালো। দেখেন এই কালু কিন্তু অনেক কিছুই বোঝে না, তারপরেও কখনো আমাকে কামড় দেয়নি। একটা কথাই বলতে চাই, মানুষ কিন্তু মানুষের সাথে বেইমানি করে, কিন্তু পশু কখনো মানুষের সাথে বেইমানি করে না। আর যদি হয় আপনার ভালোবাসার একটা পশু, সে কুকুর হোক আর বেড়াল হোক আর সাপ হোক, অবশেষে আমি কুকুরের কাজটি করে দেই, এবং বাকি মানুষগুলো আমাকে অনেক কিছু গালমন্দ করে, তারপরে আমি কোনো কিছুই না বলে তাদের সঙ্গে পাল্লা দিয়ে চলার চেষ্টা করি। তো অনেকটা সময় নিয়ে কিন্তু আমি কাজটা করেছি, আপনারা হয়তো ভিডিও দেখলে বুঝতে পাবেন। তবে এতটা পরিমাণ বিশ্বাস আমার প্রতি ছিল কুকুরটার, যেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, যাতে আপনার এলাকায় এমন কোনো মানুষ না থাকে যারা কুকুরের ওপর এমন আচরণ করে এবং কুকুরকে লাত্তি কুতা দেয়। আমরা মানুষ, আমরা অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু বলতে পারি, কিন্তু অবলা পশুগুলো কখনো কাউকে কিছু বলতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো বা আর একটা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ।